দৈনিক সমকালের প্রধান শিরোনাম নির্বাচনে জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন। এই খবরে সমকাল বলছে বিএনপি নাকি জামাত ইসলামী কোন দলের নেতৃত্বাধীন জোটে যাবে এনসিপি তা নিয়ে নবগঠিত দলটিতে টানাপোড়েন তৈরি হয়েছে। বিএনপির জোটে না গেলে দলে আসবেন না দুই উপদেষ্টা এমনটাও জানা গেছে এবং জামাতের সঙ্গে সমঝোতা চান অধিকাংশ নেতা। সমকালের দ্বিতীয় শীর্ষ নিউজটি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। এই খবরের শিরোনাম দেওয়া হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই খবরে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনও তাকে অন্য কোথাও স্থানান্তর করার বিষয়ে সংশয় কাটাতে পারছেন না চিকিৎসকরা। এই খবরের সাথে একটি ছবি ছাপা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গতকাল এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করেছেন। সমকালের অন্যান্য খবর একটি শিরোনাম যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নতুন সংকটে। এই খবরে বলা হচ্ছে ইউএসএইডের পর বন্ধ হচ্ছে গ্লোবাল ফান্ডের অর্থায়ন এবং এতে নতুন করে চাকরি হারাতে যাচ্ছেন প্রায় 479 জন কর্মকর্তা কর্মচারী। এরই মধ্যে ওষুধের মজুদও শেষ হয়ে গেছে। স্বাস্থ্য সংক্রান্ত আরও একটি প্রতিবেদন, ডেঙ্গুতে একদিনে মারা গেলেন আরও 5 জন। শিক্ষক আন্দোলনের খবরটিও সমকালের প্রথম পাতায় স্থান পেয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে সরকার কঠোর, শিক্ষকরা অনড়। বাজার দর নিয়ে সমকালের যে প্রতিবেদন তার শিরোনাম পেঁয়াজের দর ফের বেড়েছে, সবজির দাম কমছে না। রাজধানীতে আজ সকালেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে 4.1 মাত্রার। এর উৎপত্তি ছিল নরসিংদীতে। সমকাল ভূমিকম্প সংক্রান্ত একটি খবর ছাপিয়েছে আজকের প্রথম পাতাতেই। শিরোনাম দেওয়া হয়েছে ভূমিকম্পের মাত্রা ও ঝুঁকি নিরূপণে ঘাটতি রয়েছে। এটি ভূতাত্ত্বিক সমিতির একটি মতামত। সমকাল প্রথম পাতাতে আরেকটি খবর ছাপিয়েছে, এটি বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে। শিরোনাম ঢাকার আকাশে বিমান যুদ্ধ, রাস্তা ও ছাদে উৎসুক জনতা। সমকালের শেষ পাতার খবর একটির শিরোনাম খুনের বিচারের দাবিও ছেড়ে দিয়েছে পরিবারগুলো। এটি খুলনার পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে খুলনায় একের পর এক খুনের ঘটনা ঘটছে এবং মামলাও করেনি সন্ত্রাসীদের হাতে নিহত 4 পরিবার। আবার এমনও ঘটনা দেখা গেছে মামলা থেকে শীর্ষ সন্ত্রাসীর নাম বাদ দিতে আবেদন করেছেন বাদী। নরসিংদীর একটি খবর রয়েছে, নরসিংদীতে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। এটি গত মঙ্গলবার সন্ধ্যার খবর। সমকালের শেষ পাতার আরেকটি খবর, কক্সবাজারে তৌহিদি জনতার হামলায় ঢাকাইয়া মেলা পণ্ড। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এখন সংসদ নির্বাচনের তফসিলের অপেক্ষা। এই খবরে বলা হচ্ছে এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে। আগামী রোববার নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের সময় ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রথম আলো দ্বিতীয় সংবাদটি ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এর পাশাপাশি জানানো হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টা তাকে দেখতে গিয়েছিলেন। এই খবরের পাশেই এক কলামের একটি খবর ছাপিয়েছে প্রথম আলো। শিরোনাম দেওয়া হয়েছে দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে যে তিনি চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে কোথাও তালাক, কোথাও পরীক্ষা। এই খবরে আরও বলা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন, শিল্পের দূষণে ডুবছে কৃষি জমি। এইটি ঢাকার সাভার ও ধামরাই এলাকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রথম আলোর প্রথম পাতাতে স্থান পেয়েছে এবং এর পাশাপাশি একটি ছবিও ছাপা হয়েছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক। এই খবরে বলা হচ্ছে যে গতকাল খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন তার অবস্থা আগের মতোই রয়েছে, উন্নতি বা অবনতি কোনোটাই বলা যাচ্ছে না। তবে চিকিৎসকদের ডাকে চোখ মেলছেন কখনো কখনো। এভারকেয়ারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। এক কলমের এই খবরে ইত্তেফাক জানাচ্ছে পরিবার ও দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি এবং বলেছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। ইত্তেফাক এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে 3 দফা আদায়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছেন সহকারী শিক্ষকরা এবং এতে বার্ষিক পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ এবং শিশুরা। দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনাম, শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন। এটি জোরপূর্বক অপহরণ, গুম ও আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের যে মানবতা বিরোধী অপরাধের মামলা তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই খবরটি দিয়েছে ইত্তেফাক এই শিরোনামে। এই খবরের সাথে আরেকটি তথ্য যুক্ত করা হয়েছে, সেটি সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ। এই মামলাতেই তাদের ভার্চুয়াল হাজিরার বিষয়ে একটি আবেদন করা হয়েছে, সেটিও খারিজ করা হয়েছে, এমনটি জানাচ্ছে ইত্তেফাকের এই প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত যে রিট, এটি গতকালকে হাইকোর্টে হয়েছে, সে খবরটি দিয়েছে ইত্তেফাক তাদের প্রথম পাতাতে।
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম অসন্তোষ অন্তত ৭০ আসনে, বদলের চিন্তা ৩০টিতে। বিএনপির মনোনয়ন নিয়ে এই খবরে বলা হচ্ছে যে ঢাকা বিভাগে ১৪টি, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে ১১টি করে এবং ময়মনসিংহ, রংপুর, খুলনা বিভাগে ১০টি করে আসনে অসন্তোষ দেখা দিয়েছে। এমন অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিএনপির হাইকমান্ড ৩০টি অন্তত আসনে তাদের মনোনয়ন বদলের চিন্তা করছে। যদিও এখনো বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি, প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সংক্রান্ত যে খবরটি আজকের পত্রিকা দিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে নিবিড় চিকিৎসায় খালেদা, আশাবাদী চিকিৎসকেরা। দেশে ভোজ্য তেলের দাম সরকার বা কোনো পক্ষের সাথে আলোচনা না করেই কাউকে না জানিয়ে এই বাড়ি দিয়েছেন ব্যবসায়ীরা। এই সংক্রান্ত একটি খবর আজকের পত্রিকা ছাপিয়েছে, তাতে শিরোনাম দেওয়া হয়েছে দাম বাড়ালেন ব্যবসায়ীরা, ব্যবস্থা নেবে সরকার। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে সে সংক্রান্ত যে প্রতিবেদনটি আজকের পত্রিকা, তাতে শিরোনাম দেওয়া হয়েছে পরীক্ষা না নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। আরও একটি কর্মবিরতির খবর, এটি আজকের পত্রিকার শেষ পাতায়। শিরোনাম টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দিনভর দুর্ভোগ। এরাও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হাসপাতাল সহ দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করেছে, সে খবরটি দিয়েছে আজকের পত্রিকা। এবং আরও বলা হচ্ছে এই খবরে যে আজ থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসতে পারে। ৮টি কুকুরছানা মেরে কারাগারে কর্মকর্তার স্ত্রী, এটি পাবনার খবর। এই খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে বেশ আলোড়ন তৈরি হয়েছে এবং ৮টি কুকুরছানা মারার ঘটনায় কর্মকর্তার স্ত্রীকে শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবর ছাপানো হয়েছে আজকের পত্রিকাতে, সে খবরটি শিরোনাম রাস্তায় ফেলা নবজাতকের পাহারায় একদল কুকুর। এটি অবশ্য ভারতের পশ্চিমবঙ্গের খবর। এই খবরে বলা হচ্ছে নবজাতকের বয়স মাত্র কয়েক ঘন্টা এবং তাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল কেউ একজন, যাকে পাহারা দিয়েছে সারা রাত ধরে রাস্তার কুকুরেরাই। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। এই খবরে জানানো হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের মেডিকেল টিম এবং চীন থেকে এসেছে আরও একটি মেডিকেল টিম। মাদক নিয়ে কালের কণ্ঠের একটি প্রতিবেদন ছাপানো হয়েছে আজকের পত্রিকাতে, শিরোনাম সীমান্ত পথে ঢোকে, ছড়ায় ট্রেনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম কিছুটা সাড়া খালেদা জিয়ার। এই খবরে বলা হচ্ছে যে ১১ দিন ধরে চিকিৎসাধীন তার অবস্থা এখনও উদ্বেগজনক। তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চিকিৎসকেরা। স্বাস্থ্যসেবা নিয়ে একটি খবর রয়েছে দেশ রূপান্তরের প্রথম পাতাতে, শিরোনাম স্বাস্থ্যসেবায় অশনি সংকেত। এই খবরে বলা হচ্ছে ৬ দাবিতে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। ৫ দিন ধরে কর্মবিরতি পালন করে এখন ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এটি তাদের ১০ম গ্রেডের দাবিতে আন্দোলন এবং আজকে তাদের অর্ধদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি রয়েছে। পুলিশ নিয়ে একটি খবর রয়েছে দেশ রূপান্তরের, শিরোনাম নতুন পোশাকেও পুরনো মানসিকতা। ভোজ্য তেল ব্যবসায়ীরা হঠাৎ করে দাম বাড়িয়েছেন তেলের, কাউকে না জানিয়ে। সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকেও জানানোর প্রয়োজন বোধ করেনি তারা। এই সংক্রান্ত যে প্রতিবেদনটি দেশ রূপান্তর ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের ভোজবাজি চলছেই। এই খবরে আরও জানানো হয়েছে অনুমোদন ছাড়াই মূল্য বৃদ্ধিতে বাণিজ্য উপদেষ্টা ক্ষোভ জানিয়েছেন এবং গত অক্টোবরেও অনুমোদন ছাড়াই আরেক দফা দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। এই খবরে দেশ রূপান্তর মন্তব্য করছে সরকারকে পাশ কাটিয়ে দাম বাড়ানোর এই প্রচেষ্টা কয়েক মাস ধরেই চালিয়ে যাচ্ছেন তারা।